যেটা ব্যক্তিগতভাবে মনে করি এবং যে জায়গাটা নিয়ে আমি বলতে পারেন আন্দোলনের প্রথম দিন থেকে যেটা বারবার বিভিন্ন প্রোগ্রাম থেকে আমি বলে এসেছি এবং ভবিষ্যতে যতদিন আমি বলতে পারবো বলবো, সেটা হলো আমাদের কাছে শক্তি নেই, আমাদের কাছে কোনো তন্ত্র নেই, আমাদের কাছে কোনো রকমের পাওয়ার নেই, কিন্তু আমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে স্বপ্ন আছে। সেই আগুন আমরা জানি রাস্তাঘাটে, সেই আগুন আমরা নিজে ফিরে যেতে দেব না যতদিন পর্যন্ত না আমরা সুবিধা ছিনিয়ে নিতে পারি। তাই তোমাদের কাছে আমার নতুন প্রজন্মের কাছে আবেদন রেখে গেলাম, ঘর দুটো যদি জ্বালিয়ে রাখতে হয় তা দিয়েও আগুন জ্বালিয়ে রাখবে, যদি তাতেও কাজ করে যায় তাহলে ধূপকাঠি জ্বালিয়েও আগুন জ্বেলে রাখবে। এই আমার শেষ কথা। আমাদের আন্দোলনের ফলেই বলবো এটা যে সিবিআই বাধ্য হয়েছে ঘোষণা করতে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট শিগগিরই লোয়ার কোর্টে অর্থাৎ শিয়ালদা আদালতে জমা দেবে এবং অন্যান্য যারাই বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা উদ্যোগ নেবে। এখানে তো আপনারা বললেন যে আরও বৃহত্তর ষড়যন্ত্র, যারা প্রমাণ লোপাট করেছে, যারা দোষীদের আড়াল করছে, এদের হচ্ছে যে আপনারা তদন্ত করে বিচার প্রক্রিয়ার ভিতরে আনতে চাইছেন। কিন্তু আপনার কলকাতা পুলিশ একজনকে যাকে দোষী সাব্যস্ত করেছিল, তার বাইরে সিবিআই আর কাউকে খুঁজে পায়নি এবং তারা এই যে কাজটা করেছে তার জন্য হচ্ছে যে এখানে যারা ক্ষমতায় আছেন তারা নিয়মিত বলে যাচ্ছেন যে কলকাতা পুলিশ যা করেছে তার বাইরে সিবিআই কোথাও করতে পারেনি। তাহলে এই আন্দোলন যারা করছে তাদের সম্বন্ধে যত রকমের অকথা কুকথা যা কিছু করা যায় তাদের বিরুদ্ধে কথা প্রতিবাদ এবং বসন্তকে আগুনের সঙ্গেই বরণ করা। সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা আমি এককভাবে বলছি। ফুল ফুটুন না আজ বসন্ত। আসতে পেরেছি তার প্রধান কারণ এই যাদবপুর অঞ্চলের গণতান্ত্রিক মানুষজনের প্রত্যক্ষ উপস্থিতি।
তাই এতটা পথ আমরা আসতে পেরেছি। এই অভয়ার, সতীত অভয়ার অত্যন্ত কুৎসিত নিষ্ঠুর মৃত্যু সারা বাংলা তথা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল।